গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে সোমবার 19 তারিখ আর আজকে এখন সকাল 8টা বাজে। এর মধ্যেই আমার সব পুজো দেওয়া হয়ে গেছে দেখো। আর ঘরের সব কাজও করে নিয়েছি বলতে সমস্ত কাজ, ঘর ঝাড়ু দিয়া মোছা এগুলোই করে নিয়েছি সব। আর এই যে আজকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম আম, বাড়ির গাছের আম। খোসাটা ছাড়াতে পারিনি, গাছ থেকে পড়েছে তো, পাকা অবস্থায় পড়েছে, নরম হয়ে গেছে, ওই জন্য খোসাটা ছাড়াতে পারিনি। অন্যান্য দিন খোসাগুলো ছাড়িয়েই দিই। আর এই যে দেখো আমি এখন তরি তরকারি কাটতে এসে গেছি। আর সকালের কাজকর্ম তো করে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে এসেছি, তারপরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আজকে যেহেতু সোমবার আর সকাল সকালই আমি উঠেছিলাম, সকাল সকাল সব কাজ গুছানো হয়ে গেছে। আর এই পুজো দেওয়ার পরে দেখো গরমে আমার অবস্থা খুবই খারাপ। আর এই যে তরি তরকারিগুলো কেটে নিচ্ছি, তরি তরকারিগুলো কেটে নিয়ে আমি রান্নায় যাব। তার আগে এই যে কুমড়ো তরকারি হবে, কুমড়ো কেটেছি, আলু কেটেছি, সয়াবিন হবে। আজকে সোমবার বাজারে গেছিলেন শ্বশুরমশাই, কিন্তু বলেছিলাম যে মাছ না হলেও হবে, গরমের সময় এমনিও মাছ খেতে চাচ্ছে না কেউ। আর ওই জন্য সোমবার তাহলে বলে দিয়েছিলাম যে কি হয় দেখা যাক। তা বললো যে না ঠিক আছে, মাছ বাজার থেকে নিয়ে আসেনি, তরকারি নিয়ে এসছে, ওইগুলোই হবে, রান্না হবে। সয়াবিন রান্না হবে আর কুমড়ো তরকারি হবে। আর সকালে ভেন্ডি আলু ভেজেছিলাম আর পটল ভেজেছিলাম, ওইটা দিয়ে সকালে ভাত খেয়েছে সবাই, অল্প অল্প কিছু ভাত খেয়েছে। আর গরমের জন্য অত তো কেউ খেতে পারে না। আর আমার হাজব্যান্ড সকালে ভাত খেয়ে বেরিয়ে গেছেন, জল ঢেলে ওইটা ভাত খেয়ে চলে গেছেন, চিনি দিয়ে ওই লেবু টেবু দিয়ে ওইগুলো দিয়ে ভাত খেয়ে গেছে। গরমের জন্য আর কেউ কিছু খেতে পাচ্ছে না। আর এখন রান্না আমার বসিয়ে দিচ্ছি, ওই ছোটো কড়াইতে বসিয়েছি কুমড়ো আলুর তরকারি, আর বড়টায় সয়াবিন বসিয়েছি। সয়াবিনটা একটু বেশিই রান্না করছি, বাচ্চারা সয়াবিনটা খেতে ভালোবাসে, আমিও সয়াবিনটা খেতে পছন্দ করি। সয়াবিনটা বসিয়েছি আর দুবেলার জন্যই রান্না করে নিচ্ছি। গরমেতে বারবার রান্না করা ভালো লাগে না। আর সব প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, সয়াবিনের তরকারি আর কুমড়ো আলুর তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর এই যে অল্প কিছু আম কেটে রেখেছিলাম, এটা এখন টক করব। আর একটু কুমড়ো ভেজেছি, আমার শ্বশুরমশাই কুমড়ো আনলেই বলবে যে কুমড়ো ভাজবে, তাই 4 পিস মতন কুমড়ো ভেজেছিলাম ওনার জন্য, কেননা উনি কুমড়ো ভাজা খেতে পছন্দ করে, তরকারির থেকেও কুমড়ো ভাজা বেশি পছন্দ করেন। ওই জন্য একবেলা বলেছে যে আমি কুমড়ো ভাজাটা খাবো দুপুরবেলা, আর রাত্রে কিছু তরকারি খেয়ে নেব, কুমড়োর তরকারিটা খাবে। ওই জন্য আমি একবারে দুবেলার তরকারিটা রান্না করে রেখে দিয়েছি, রান্না করে রেখে দেব। গরমের সময় বারবার রান্না করা সম্ভব নয়। আর এই যে এখন রান্নাটা হয়ে গেছে দেখো, কুমড়ো আলুর তরকারি আর সয়াবিনের তরকারি, এই হলো আজকের মেনু। আর টক তো থাকবেই, টক ছাড়া হবে না। এই গরম যতদিন থাকবে আমাদের বাড়িতে পাতলা জলের মতন আম দিয়ে টক হবেই। তাহলে এই যে দেখো রান্না বান্না কমপ্লিট। এই যে সয়াবিন আলুর তরকারি আর কুমড়ো আর ওই যে সকালের ভেন্ডি আলু ভাজা অল্প রয়েছে আর পটল ভাজা অল্প রয়েছে, এই হলো আজকের মেনু। আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো। সকাল সকালই রান্না হয়ে গেছে, যেহেতু সকাল সকাল উঠলে কিন্তু সকাল সকাল কাজগুলো হয়ে যায়, এই আলিস্যি করে সকাল সকাল ওঠা হয় না, প্রায় উঠতেই তো 7টা বেজে যায়। আর আজকে যেহেতু পুজো, সোমবার থাকলে আমার একটু তাড়াই থাকে, ওই জন্য সকাল সকাল উঠে গেছি। আর সব কাজকর্ম শেষ করে এখন আমি গ্যাসের এইটা স্ল্যাবটা ভালো করে মুছে নেব, গ্যাস ওভেন টোভেন ভালো করে মুছে নেব, মুছে টুছে পরিষ্কার করে এখন আমি চলে যাব সবাইকে খেতে দেব। আর আমি আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে আসবো, দিয়ে এসে আমি উপরে গিয়ে খাবো। উপরে সুন্দর হাওয়া হয়, নিচের ঘরে পাঁচিল দেওয়া তো, আর বেড়া টেড়া দেওয়া রয়েছে, ওই জন্য হাওয়াটা ঠিক মতন আসে না, কিন্তু উপরের ঘরে গেলে সুন্দর হাওয়া হয়। আর এখন দেখো এই যে 3 জনে মিলে খেলা হচ্ছে, পাশের বাড়ির পুচকে ভাই এসছে আর ছোট মেয়ে আর ওর দাদা, 3 জনে সাইকেল নিয়ে খেলা করছে। সাইকেলটা বারান্দায় রাখা রয়েছে, ওর উপরেই উঠে বসে 3 জনে খেলা করছিল। আর এই যে বাচ্চাদের সাইকেল, ওরা বিকেলে করে একটু সাইকেল চালাতে যায়। আর দেখো বন্ধুরা, দুপুরবেলার আকাশটা কতটা সুন্দর, যেন মনে হচ্ছে শরৎকাল, কিন্তু এখনকার আকাশ দেখো, বৃষ্টি হয়ে যাওয়ার পরে যেরকম আকাশ হয়, পুরো সাদা মেঘ, নীল আকাশ,
যেরকম গানের লাইনে আছে সেরকমই আকাশটা দেখাচ্ছে। আর উপরে ভাত খেতে এসেছিলাম, ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে আকাশটা তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। দেখ কত সুন্দর আকাশটা, এই যে বারান্দার গ্রিলের ফাঁকের থেকে দেখা যাচ্ছে কিন্তু সুন্দর। টাটা বন্ধুরা।